আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব যে চোখের দিকে তাকিয়ে মাত্র 3 বার ইয়া সদিকু পাঠ করলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, বিশেষ একটি আমল সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি এবং এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, করলে কি লাভ হবে, এই সম্পর্কে আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সম্মানিত দর্শক, তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে জানবো সেটি হচ্ছে ইয়া সদিকু। এই আল্লাহ তাআলার এই নামটি পাঠ করলে এবং কখন পাঠ করলে, কিভাবে পাঠ করলে কি লাভ হয়, এ নিয়ে আজকের আলোচনা। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো সময় বের করতে হবে না, যে কোনো সময় করতে পারবেন। তবে আপনাকে এশার নামাজের পরে আমলটি করলে ভালো হবে, এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা পারলে এশার নামাজের পরে নিরিবিলি জায়গায় বসে এই আমলটি করতে পারেন। সেজন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে, 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে সুন্দর করে আপনার দুরূদ শরীফ পাঠ করবেন। এখানে একটি কথা আছে, যারা আমলটি করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনি এই আমলটি কারোর চোখের দিকে তাকিয়ে পাঠ করেন তাহলেও হবে, এবং যদি আপনার দূর থেকে ওই ব্যক্তি আপনি সামনে যদি না থাকে তাহলে আপনি এশার নামাজে পড়ে দূর থেকে এই আমলটি করলেও হবে। সেজন্য আপনারা দুভাবেই করতে পারেন, চোখের দিকে তাকিয়েও করতে পারেন বা দূর থেকে এই আমলটি করতে পারেন। তো ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা কি করবেন, ইয়া সাদিকু ইয়া সাদিকু। আপনারা এখানে যে আমরা অনেক সময় বলি ইয়া সাদিকু, হ্যাঁ, এটা কিন্তু সদ দেয়া, ইয়া সাদিকু ইয়া সাদিকু, ঠিক আছে। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে 3 বার 7 বার পাঠ করতে হবে ওই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে বা দূর থেকে, এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এভাবে আমলটি করলে কি হবে, যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনি যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, তার দিলের ভিতরে, তার মনের ভিতরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।